তো দেখো তোমরা কি কেউ চিনতে পারছো দিদিভাইকে? সত্যি কথা বলতে দিদিভাইয়ের যে ব্যবহার এতটা ভালো, তোমাদের আমি কি বলবো। এত বড় বড় ক্রিয়েটররা এত সুন্দরভাবে কথা বললো আমার সাথে, আমার ভীষণ ভালো লেগেছে। সুন্দরভাবে সব পিঠে সাজানো দেখে যে এত ভালো লাগছে, ভিডিও না করে থাকতেই পারলাম না। তো দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিঠে আছে, আর প্রত্যেকটা পিঠের কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা নামও দিয়েছে। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আলিপুরদুয়ারে কিন্তু শুরু হয়ে গেছে পিঠে পুলি উৎসব। তো এখানে না এসে কিন্তু আমরা একদমই থাকতে পারলাম না। তো আমরাও কিন্তু চলে এসেছি আলিপুরদুয়ারে পিঠে পুলি উৎসব। তো সত্যি কথা বলতে এর আগে কিন্তু আমি এরকমভাবে পিঠে পুলি উৎসব দেখিনি। এবছরই কিন্তু আমার ফার্স্ট এরকম পিঠে পুলি উৎসব। তো এই উৎসবটা করেছে শব্দ নিবেদিত পিঠেপুলি উৎসব। ভীষণ সুন্দরভাবে একটা আয়োজন করেছে, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। যদিও এর আগে আমি এরকম কোনো পিঠেপুলি উৎসব দেখিনি, এটাই হচ্ছে আমার ফার্স্ট মানে পিঠেপুলি উৎসব দেখা। ভীষণ সুন্দরভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এদিকে কিন্তু দেখো অনেক স্টল বসেছে। স্টলগুলোর মধ্যে কি বলো তো, একটা কম্পিটিশান হয়েছে। যারা এত সুন্দরভাবে দেখো সুন্দর পিঠেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা করে নামও দিয়ে রেখেছে, যেগুলো আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে নিয়েছি। তো এখানে কি বলো তো, অনেকেই জিজ্ঞেস করছে যে পিঠেগুলো কিভাবে বানানো হয়েছে, কিরকমভাবে বানানো হয়েছে। তো অনেকেই কিন্তু অনেক রকমের কোয়েশ্চেন আর কি জিজ্ঞেস করছে। সত্যি কথা বলতে গাইস আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর দেখো সুন্দর কিন্তু নামও দিয়েছে পিঠেগুলোর মধ্যে, বেশ ভালো লাগছে দেখতে বলো। ঠিক তারই অপোজিটে রয়েছে আরেকটা স্টল, যেখান থেকে মানুষ পিঠে সব কিছুই নিয়ে খাচ্ছে। এখানেও কিন্তু বিভিন্ন রকমের পিঠে আছে, তোমরা একটু ওয়েট করো। তো তারই মাঝখান থেকে দেখো আমিও একটু করে সব পিঠেগুলোই টেস্ট করে দেখছি। তো আমি এখন যে পিঠেটা খাচ্ছি সেটা হচ্ছে দুধ পাগল পিঠে, ফার্স্ট টাইম খাচ্ছি। যদিও উনি বলেছিল ভীষণ সফট পিঠেটা। তো দেখো এখানে আমি এরকম পিঠে টেস্ট করেছি যেগুলো কিন্তু আমি খাইনি। তো দেখো এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে ক্ষীর বরফি। তো যদিও এর আগে আমার খাওয়া হয়নি। তারপর দেখো খেয়ে নিলাম মালপোয়া, আর এই মালপোয়াটাও কিন্তু ভীষণ সফট ছিল। এরপর দেখো তোমাদের দাদাও একটু টেস্ট করে দেখছে, আর তোমাদের দাদা যেটা টেস্ট করছে সেটা হচ্ছে মুগপুলির রসবড়া। এটাও কিন্তু ভীষণ সফট ছিল আর ভীষণ কিন্তু টেস্টি ছিল খেতে। তো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে উৎসবে এসেছি, একটু ভালোবাসা মানুষটার সাথে ভিডিও না করলে হয় বলো। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এই তো আমরা তিনজনই এসেছি। তো সব কিছুই মিলেমিশে দারুণ সুন্দর একটা পিঠে পুলি উৎসব করেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবো। তো সামনের বছর যেন আমরা আবার এই পিঠেপুলি উৎসবটা পাই, সেই অপেক্ষায় কিন্তু আবার বসে থাকবো। তো চলো সবাইকে গুড নাইট।